ফাইনালি টোটাল রেস্কিউ টিমের গুড উইসেস নিয়ে আমরা স্টেশন থেকে রওনা ওড়িশা দিলাম। স্টেট গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান রেলওয়ে এর তত্ত্বাবধানে কীভাবে একটা টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্টের সিচুয়েশনকে হ্যান্ডেল করা হয় তার পুরো ভিডিও এটা। সো ওয়াচ টিল এন্ড। ইনিশিয়াল হসপিটালাইজেশনের জন্য এই টেন্টগুলো ব্যবস্থা করা হয়েছিল। ওল্ড এজ পিপল, একদম ইনফ্যান্ট বেবিজ আর যারা ইনজিওর্ড পিপল ছিল তাদেরকে এই টেন্টের মধ্যে রাখা হয়েছিল। এই যে হুইসেলটা তোমরা এখন শুনলে, সেই হুইসেলটা ছিল আমাদের একদম হার্ট টাচিং, যে আমরা এবার ফিরবো। ফাইনালি আমাদের ট্রেন গড়াচ্ছে, আমরা এবার আমাদের নিজের নিজের ডেস্টিনেশনে ফিরবো। সেই একটা মুমেন্টের জাস্ট একটা স্পার্কলিং। এই সেই গাছ, যে গাছের তলায় আমরা এতক্ষণ বসেছিলাম। यहाँ से 500 किलोमीटर है आसनसोल। এই ক্রেনটা এসছে বগিগুলো উঠানোর জন্য। ওই ক্রেনটা হুন্ডাই। এরকম একটা টেরিবল সিচুয়েশন থেকে বেরোনোর জন্য অবভিয়াসলি সবার হেল্প, সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ওড়িশার লোকাল পিপল, 2-3 রকমের উদ্ধারকারী দল, পুলিশ, মিডিয়া, নিউজ চ্যানেল, রিপোর্টার্স, মন্ত্রী, বিভিন্ন ধরনের মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। আর সকলেই ডাউন টু আর্থ। আমাদের প্রত্যেকের কী প্রয়োজন না প্রয়োজন তারা জেনে তার প্রপার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কত গাড়ি দাঁড়িয়ে, সকলে মিলে একসাথে আমাদের এই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছিল বলেই হয়তো আমরা সকলেই ঠিকঠাক সেই সালামত বাড়ি ফিরতে পারলাম। এই জয় সম্ভব হয়েছে এই প্রত্যেকটি মানুষগুলোর জন্য, যারা আমাদের নিজেদের 100% দিয়ে আমাদেরকে উদ্ধার করেছে এবং তারা লাস্ট অবধি আমাদের বিড গুড বাই ফর গুড উইশেস করে গেছে। তাদের মুখে হাসি দেখলে সেটা যথেষ্ট প্রমাণিত। তাদের এই বাই করার এই মুখের হাসি আমাদেরকে যেন একটা এক্সট্রা পাওয়ার দিয়েছিল। দে আর गिरा कौन था वो गिरी थी एगो आप ले लीजिए। अब तो ठीक है नहीं, एगो आप वो वाला ले लीजिए तब तक। अब निकलिए तो फिर तो हम ले लेंगे इसको सो के आ जाओ। और कौन सामान है कौन सा सामान है? वाला बैग वाला ले लीजिए। ट्रेन रेडी है और जो है दोनों ले लीजिएगा। दोनों कैसे लेके जाएंगे? गाड़ी तो उनको भी समझ में एम्बुलेंस भैया ढूंढो थोड़ा कहाँ है नहीं है, वो चुपचाप उधर बैठा हुआ है। ব্যাঙ্গালোর কামাখ্যা এসএফ সুপারফাস্ট 20 ডিরেল হওয়ার পর আমাদের জন্য যে স্পেশাল ট্রেনটা দেওয়া হয়েছিল তাতে সমস্ত ব্যবস্থায় ইন্ডিয়ান রেলওয়ে ছিল। খাবার দাবার, রেল নিয়ে সমস্তটাই ফ্রি অফ কস্ট আমাদের দেওয়া হয়েছিল। ফাইনালি এখন রাত 1:38, আমরা খড়গপুর স্টেশন। ইনি ওই ট্রেনটার প্যান্ট্রিকারের কাকুটা, যিনি চোট পেয়েছেন। এমন একটা অবস্থা, কোন বগিতে ছিলাম সেটাই মনে করতে পারছি না। ফার্স্ট অফ অল কিছু খাবার কিনে ট্রেনে উঠছিলাম। ট্রেনটা এখানে 2 ঘন্টা দাঁড়িয়েছিল। ছুটে যাওয়া 4টে বগি এখানে এসে অ্যাটাচ করা হয়েছিল। দূর হতে ডিএসপির ওই আগুনের ফুলকি যেন প্রাণের রসদ জাগিয়ে তুললো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরে নিজের শহরে আসার যে অনুভূতি সেটা ফিল করানো। ফাইনালি উই রিচড ইনটু দুর্গাপুর।
কোথায় আমাদের 30 তারিখে পৌঁছে যাওয়ার কথা ছিল, তো আমরা প্রায় 1.5 দিন লেট। ফাইনালি যে বাড়ি ফিরতে পারছি এটাই আমাদের কাছে অনেক ভগবানের কৃপা। থ্যাংক ইউ, হর হর মহাদেব। থ্যাংক ইউ ফর স্টেইং টিল এন্ড। এটা আমাদের ট্রেনটা ড্রোন ভিউ, উড়িষ্যার বিভিন্ন চ্যানেলে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে।